থাম থাম থাম, এই থাম বলছি, থাম 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 এই দাঁড়া, থাম দাঁড়া, দাঁড়া এই দাঁড়া 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 পালিয়ে যাবি কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া এই থাম দাঁড়া রে, বলছি, দাঁড়া। থাম পালা পালা। ডাক্তার আঙ্কেল, উনি কেমন আছেন? চিন্তার কোনো কারণ নাই, মাথায় একটু চোট লেগেছিল তাই তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। এখন সব ঠিক আছে, এখন উনি ঘুমাচ্ছেন। ঘন্টা দুয়েক রেস্ট নেওয়ার পরে তুমি ওনাকে নিয়ে যেতে পারো। আচ্ছা। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি স্যারকে ফোন করে দিয়েছি। তুমি আবার বাপিকে কেন ফোন করতে গেলে? এমনিতে বাপির কত কাজের চাপ। হ্যালো বাপি। কিরে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, এখানে সব ঠিক আছে। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই কেন ড্রাইভ করছিলি? ড্রাইভার কি করছিল? না না, ড্রাইভারদের কোনো দোষ নেই। আমি বলেছিলাম গাড়িটা আমাকে চালাতে দিতে। শুনলাম তুই নাকি হসপিটালে। হ্যাঁ, ভদ্রলোকের মাথায় একটু চোট লেগেছে। ডাক্তার আঙ্কেল বললেন কিছুক্ষণ পরেই ওনাকে ছেড়ে দেবেন। ও আচ্ছা, আমি ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছি, তুই বাড়ি চলে আয়, আমিও বাড়ি ফিরছি। এই তো কিছুক্ষণের ব্যাপার, আমি ভাবছি ওনাকে বাড়ি পৌঁছে দিয়েই বাড়ি ফিরবো। তুমিও তো চিন্তা করো না বাপি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি, আর তাছাড়া ম্যানেজার তো থাকছে। আচ্ছা। ম্যাডাম আপনি চলে যান, আমি এই দিকটা দেখছি। না না, আমি একদম ওনাকে বাড়ি পৌঁছে দিয়েই বাড়ি ফিরবো। মানবিকতা বলেও তো একটা জিনিস আছে। ঠিক আছে। তোমরা ওনাকে নিয়ে যেতে পারো। আচ্ছা। আই এম ভেরি সরি, আমাকে ক্ষমা করবেন। আরে না না, আপনি কেন ক্ষমা চাইছেন? দোষ তো আপনার না, ইটস মাই ব্যাড লাক। আসলে সময়টা আমার খারাপ চলছে। আপনি ওভাবে ছুটছিলেন কেন? আপনি হয়তো লক্ষ্য করেননি, আমাকে কিছু গুন্ডারা তাড়া করছিল। কেন? আমি একটা বড় কোম্পানির ম্যানেজার, আমার মালিকের সব থেকে কাছের লোক ছিলাম আমি। আমার মতো? আমার মালিকের ক্যাশপত্র সবই আমার দায়িত্ব ছিল। উনি আমাকে অনেক বিশ্বাস করতেন। একদিন আই কামিন? আরে আসুন আসুন, মন্ডল বাবু বসুন। আপনার মালিকের কথা মতো 25 লাখ টাকা আমি আপনাকে দিয়ে গেলাম, বাকি টাকা 1 মাস পর দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। বলুন বিটুল বাবু। স্যার, মন্ডল বাবু 25 লাখ টাকা দিয়ে গেল। ঠিক আছে, ওটা আপনার কাছে রাখুন, বাকি টাকাটা মেরে দিলে সবটা ব্যালেন্স শিটে মেরে দেবে। ঠিক আছে, তাহলে টাকাটা আমাদের লকারে রেখে দিচ্ছি। বন্ধু, তোর কাছে বিশাল একটা অফার নিয়ে এসেছি। কি অফার? মার্কেটে এখন টাকা উড়ে বেড়াচ্ছে, শুধু ধরে নিতে পারলেই কাজ। কি বলছিস? পরিষ্কার করে বল তো।
তার আগে তুই বল, এই অফিসের ঝামেলা টেনশন আর কতদিন বয়ে বেড়াবি? তোর ইচ্ছে হয় না একটা স্বাধীন জীবন পেতে, যেখানে তুই তোর ইচ্ছে মতন চলবি, খরচ করবি, কেউ বাধা দেওয়ার থাকবে না? সেটা আবার কে না চায়? তাহলে বন্ধু, আমি যা বলছি সেটা কর। কি? মার্কেটে একটা নতুন ট্রেডিং কোম্পানি এসেছে, এখানে 25 দিনে টাকা ডবল। 25 দিনে? হ্যাঁ বন্ধু, আমি 50 লাখ টাকা ইনভেস্ট করেছি, প্রতিদিন 2 লাখ টাকা কামাচ্ছি। তোর কাছে যদি টাকা থাকে তাহলে লাগিয়ে দে আর ইনকামটাও করে নে। আমার কাছে 25 লাখ টাকা আছে, কিন্তু আবার কিন্তু কি? বন্ধু, এই সুযোগ কিন্তু আর পাবি না, মাত্র 1 মাসের ব্যাপার, তারপরে টাকা ডবল। শোন বন্ধু, এইভাবে আমি আমার বন্ধুর চক্করে পড়ে ওই টাকাটা ওই কোম্পানিতে ইনভেস্ট করে দিলাম। তারপর তারপর আমার যা কিছু ছিল সব বিক্রি করে মালিককে আমি 20 লাখ টাকা শোধ করি। বাকি 5 লাখ টাকা না দিতে পারায় মালিক আমার পেছনে গুন্ডা লাগায়। কিন্তু আপনি তো বলছেন আপনার কাছে আর কিছুই নেই, তাহলে ওনারা আপনাকে ধরে কি করবে? আমার কিডনি চোখ বিক্রি করে ওরা বাকি টাকা উসুল করতে চায়। এখন আমার কাছে একটাই পথ খোলা আছে, আত্মহত্যা। আত্মহত্যা করে মহাপাপ। আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? যেখানে গেলে আপনি আবার নতুন করে নিজের জীবন শুরু করতে পারবেন, আপনার ঋণের বোঝাও শোধ করতে পারবেন। সারামা, তোর কিছু হয়নি তো? না না বাপি, আমার কিছু হয়নি। তুমি অত চিন্তা করো না তো, এমনিতে তোমার শরীরটা খারাপ। তুমি বসো বসো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক আছি। আমি ম্যানেজারের কাছে সব শুনলাম। তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো। আচ্ছা আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন কি? আমি বিকম গ্র্যাজুয়েট। বাহ, খুব ভালো তো। আমি দেখছি কি করা যায়। আরে, তোমার নামটাই তো জানা হয়নি। আমার নাম সাদিকুল। ঠিক আছে, তুমি বসো। বাপি, আঙ্কেল, কি হলো তোমার? বাপি, 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 কথা বলো বাপি, 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 কথা বলো বাপি, বাপি, কি হলো তোমার? ম্যানেজার বাবু, বাপি, বাপি, কথা বলো বাপি। স্যার কি হলো? আপনি তাড়াতাড়ি ডাক্তার ডাকুন। বাপি, বাপি, আঙ্কেল, বাপি, কথা বলো। শোন, তোর এখন বয়স হচ্ছে, আর বেশি চাপ নেওয়া যাবে না। এই ওষুধগুলা লিখে দিচ্ছি, খেতে হবে। আমাকে দিন। ডাক্তার আঙ্কেল, কি হয়েছে বাপির? শোন, তোর বাপির এখন রেস্টের প্রয়োজন। মোটামুটি মাস দুয়েক একদম কাজ করা যাবে না। 2 মাস? 2 মাস বসে থাকলে আমার বিজনেস কে দেখবে? তুমি একদম কথা বলবে না। আজ থেকে ব্যবসার কাজ ম্যানেজার বাবু দেখবে। আমি তাহলে ভালোই হবে।
একটা উপায় আছে। কি উপায়? তুই সাধুগুলোকে নিয়ে কাল অফিসে যা, ওকে সব কাজ ম্যানেজার বাবু বুঝিয়ে দেবে। আমি আমি পারবো। একজন সফল বিজনেসম্যান হিসাবে এইটুকু আমার অভিজ্ঞতা হয়েছে। মানুষ দেখলে আমি বুঝতে পারি কে কি পারবে আর কে কি পারবে না। তুমি কাল থেকে অফিস জয়েন করো। আরে পাশে তো আমি আছি, চিন্তা কি? আপনি আর না করেন না সাদিকুল বাবু, এখান থেকে আপনি একটা স্যালারিও পাবেন, যেখান থেকে আপনি আপনার ঋণের টাকাও শোধ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি যথাসাধ্য চেষ্টা করব। ডাক্তার, আজ কিন্তু 5 ভাগ দেবই। না ইন্সপেক্টর সাহেব, আমি বোধহয় 5 ভাগ পারবো না, বয়স হচ্ছে তো। হ্যাঁ, তুমি শুধু মানুষকে বিছানায় শুয়ে রাখতে পারবা। কি ব্যাপার শেরফুল বাবু, ডাক্তার বাবুর উপর এত রাগ কেন? আর বলেন না ইন্সপেক্টর সাহেব, সেদিন আমি একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই বলছে 2 মাস রেস্ট নিতে হবে। সে কি সম্ভব? আসলে সেদিন ওনার স্ট্রোক হয়েছিল, বাড়ির লোক চিন্তা করে বলে আমি কিছু বলিনি। ও তাই নাকি? ওনাকে এখন মানসিকভাবে ঠিক রাখতে হবে, কোনো রকম আঘাত পেলে কিন্তু ওনার জীবনও যেতে পারে। আপনি ঠিক বলেছেন। আমাদের কাজ হলো আসামিদের জেলে পুরা, আর এদের কাজ হলো মানুষকে বিছানায় শুয়ে দেওয়া। আপনি কোনো চিন্তা করবেন না, এই ডাক্তারকে আমি একদিন লকআপে পুরে দেব। আসতে পারি? আরে আসুন আসুন। আরে কি করছেন? আপনি এই কোম্পানির মালকিন, আপনার স্থান এখানে নয়, আপনি আসুন, এখানে বসুন। না না, বাপি আপনাকে অনেক দায়িত্ব দিয়ে বিশ্বাস করে এই চেয়ারটা দিয়েছেন, আমি কি করে বসি? সেই দায়িত্বই তো পালন করে চলেছে বিশ্বাসের সঙ্গে। জানি না কতটা সফল হবে। আমি চাই এই কোম্পানিকে অনেক অনেক উপরে নিয়ে যেতে। আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো। আমি তো সব সময় আপনার পাশে আছি। অফিস ছুটি হওয়ার সময় হয়ে গেছে, চলুন একসাথে ফেরা যাক। একসঙ্গে ফিরতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। কি শর্ত? বলুন মালিক কন্যা। আমার প্রথম শর্ত হলো আপনি আমার গাড়িতে যাবেন, আর দ্বিতীয়? ফেরার পথে ফেরিওয়ালা ধাবাতে আমার সঙ্গে 1 কাপ চা খেতে হবে। জো হুকুম মালিক কন্যা, চলুন। না 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 না। বসুন মালিক কন্যা। বসতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, আমার একটা মিষ্টি নাম আছে, সারা। আপনি আমাকে সেই নামেই ডাকবেন। ঠিক আছে সারা ম্যাডাম, বসুন। না না আমার আরেকটা শর্ত আছে। আরে সর্বনাশ, আজ তুমি সত্যের পাহাড়ে এসে পড়েছে। বলুন শুনি। আপনি আমাকে নাও দাও করবেন। না না না। তাহলে আজ থেকে তুমিও আমাকে নাও দাও করবে? তাই হবে।
আপনাদের চা। আরে ভেটুল না? কে ভেটুল? আপনার কোথাও ভুল হচ্ছে, ওনার নাম তো সাদিকুল। ইয়া কি চেহারা, আমার কি কোথাও ভুল হচ্ছে? হ্যাঁ আসছি। চলো লেটস সেলিব্রেট। বিগত 15 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমাদের কোম্পানির গ্রোথ এখন অনেক হাই। সত্যি একজন সৎ, পরিশ্রমী এবং সফল ব্যবসায়ী হিসাবে সাদিকুল বাবু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি মানুষ চিনতে ভুল করিনি। একদম ঠিক বলেছো বাপি, সাদিকুল বাবু মনের দিক দিয়েও খুব ভালো মানুষ। তুই ঠিক বলেছিস, ওকে আর ছাড়া যাবে না, ওকে বাধার ব্যবস্থা করতে হবে, মানে? যাতে ও বাড়ি থেকে না যেতে পারে তার একটা ব্যবস্থা করতেই হবে। কাকে বাধার ব্যবস্থা করছেন আঙ্কেল? এ? তোমাকে। আমি কি করেছি? তুমি আমার আর আমার মেয়ের অনেক দামি জিনিস চুরি করেছো। আমি কি চুরি করেছি? তুমি আমার বিশ্বাস চুরি করেছো আর আমার মেয়ের মন চুরি করেছো। তাহলে তো বাপি এর শাস্তি ওনাকে পেতেই হবে। শাস্তি তো পেতেই হবে। ম্যানেজার বাবু, বিয়ের কাজ জামানোর ব্যবস্থা করুন। সামনে মাসে আমার মেয়ে সারার সাথে সাদিকুলের বিয়ে দিয়ে দেব। আমি আজই সব ব্যবস্থা করছি। কংগ্রাচুলেশন মিস্টার সাদিকুল। থ্যাংক ইউ। আরে ঈশান বাবু যে। আরে ম্যাডাম, কার বিয়ের কার্ড? এটা শেরফুল বাবুর মেয়ে সারার বিয়ের কার্ড। সামনের সপ্তাহে বিয়ে, আপনার আর আমার নেমন্তন্ন। ও আচ্ছা। হ্যাঁ, আপনারা অবশ্যই যাবেন কিন্তু। তা কার সাথে বিয়ে লাগলো আমাদের সারার? ওই যে আমাদের সাদিকুল বাবুর সঙ্গে। খুব ভদ্রলোক, যেমন সুন্দর আচার আচরণ তেমন দেখতেও হ্যান্ডসাম। দাঁড়ান, আপনাকে ছবি দেখাচ্ছি। এই দেখেন। ঠিক আছে ঈশান বাবু, আমরা যাব, আপনি এখন আসুন। ঠিক আছে। কি হলো, আপনাকে ওরকম লাগছে কেন? না, হতে পারে না। মানে? আমি দাঁড়িয়ে থেকে যার মাটি দিলাম সে কিভাবে বেঁচে থাকতে পারে? কি বলছেন আপনি? হ্যাঁ, ফটোতে যাকে দেখলাম তার নাম তো সাদিকুল না, তার নাম ভেটুল। এর বাড়ি তো রহমতপুরে ছিল। তা কি করে হয়? আমিও তাই ভাবছি। এই সাদিকুল বাবুর সঙ্গে দেখা করতে হবে। আমার মনে হচ্ছে ইনি খুব গভীর জলের মাছ।